রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার গোপাল সোনা কিন্তু খুব ভালো আছি। গোপাল সোনাকে কিন্তু আমার সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে নিয়ে একটু ছাদে যাব, কারণ ঘরে না বেশ ঠান্ডা লাগে। ঘরে জানালা দিয়ে সকালবেলা একটু রোদ আসে, কিন্তু তারপরে থেকে আর একদমই রোদ আসে না। গোপাল সোনার আমার বেশ ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে একটু রোদে যাই, ছাদে কিন্তু বেশ সুন্দর রোদ আসে। তো তাই গোপাল সোনাকে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। এক হাতে মদনকে নিয়েছি আর এক হাতে মদনের বসার জন্য একটা টুল নিয়ে এসেছি। এখনই বসাবো না, প্রথমে একটু ওদিকে যাই রোদে। ছাদে কিন্তু রোদটা বেশ কড়া, কিন্তু আরামও লাগছে, কারণ ঘরে যেহেতু ঠান্ডা লাগছিল। বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না এই রোদে, অল্প কিছুক্ষণই থাকবো। গোপাল সোনাকে একটু প্রথমে গোটা ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি, আর ওদিকে অনেক ফুল গাছ আছে। গোপাল সোনাকে একটু ফুল গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে আমার। আজ 18 ডিসেম্বর সোমবার, আজ বিকেলে আমরা কলকাতায় যাব। তো তাই গোপাল সোনাকে কিন্তু আজকে আমার বাড়িতে রেখে আসব। এখনো গোপাল সোনাকে নিতে আসেনি, গোপাল সোনাকে আমার বোন নিতে আসবে একটু পরে। তাই কিন্তু মদন সোনাকে আমি রেডি করে রেখেছি, ও আসলে মদন সোনাকে নিয়ে যাবে। তো ভাবলাম যে যখন আসছে না, তাহলে একটু দুজন মিলে রোদে যাই। যেহেতু আমি একা রোদে আসবো, তাই ভালো লাগছিল না, তাই ওকেও নিয়ে আসলাম, কারণ ও তো ঘরে বসে আছে ঠান্ডার মধ্যে। তো দেখো কত সুন্দর লাগছে মদন সোনাকে। মনটা একটু একটু খারাপ, যেহেতু 4-5 দিন মদনকে দেখতে পাবো না। 4-5 দিন পরে কিন্তু আমরা ফিরে আসবো কলকাতা থেকে। এসে আমি আবার বাড়ি গিয়ে আমার মদন সোনাকে নিয়ে আসবো। মদন সোনা কিন্তু ফুলটা দিয়ে খেলতে বেশ মজা পাচ্ছে। জবা ফুলটা কিন্তু বেশ সুন্দর ফুটেছে, অনেক বড় হয়ে। আর মদনের জামার কালার আর ফুলের কালার কিন্তু একদম এক হয়ে গেছে। তো দেখো এখানেও কিন্তু একটা জবা ফুলের গাছ আছে, কিন্তু এগুলোতে কিন্তু এখনো ফোটেনি। মদন সব গাছগুলো এসে ধরে ধরে দেখছে যে ফুলগুলো কেন ফোটেনি। আগের গাছটা ছিল হাজারি জবা গাছ, এটা কিন্তু এমনি জবা গাছ। এই জবা গাছেও কিন্তু একটাও ফুল ফোটেনি। মদন যেহেতু ছাদে এসেছে ঘুরতে, তাই কিন্তু ওকে সব গাছ ফুল সব কিছু ঘুরে করে দেখাচ্ছি। এই গাছটাও কত সুন্দর লাগছে না দেখতে, গাছটা বেশ কিন্তু বড় হয়েছে। ওকে একটু এখানে এখন বসিয়েছি, কারণ এতক্ষণ তো কোলে কোলে ঘুরলো, তাই ওকে একটু এখন বসিয়েছে এখানে। আর ওদিকে আমি ওর বসার জায়গাটা রেডি করছি, এরপরে নিয়ে গিয়ে ওখানে বসাবো। তো চলো মদন, তোমার জায়গাটা রেডি করেছি, এবার তুমি একটু ওখানে বসে থাকবে। এই যে টুলটা রেখে একটা কম্বল পেতেছি, ওকে একটু এখানে বসিয়েছি, আর আমিও পাশে একটু বসে আছি। আর বেশিক্ষণ বসে থাকবো না, কারণ বেশ গরম হয়ে গেছে শরীর। আমার মদন সোনার কিন্তু আজ আবার গোপু সোনার সাথে দেখা হবে। গোপু সোনার সাথে কিন্তু এখন আবার 4-5 দিন থাকবে। মদন আর গোপু সোনা কিন্তু একসাথে থাকতে মনে হয় খুব মজা পায়, তাই কিছুদিন পর পরই মদন সোনাকে ডেকে নেয়। আমার গোপাল সোনার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার গোপু সোনার ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ যে আমার মদন সোনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা কিন্তু এখন নিচে চলে যাচ্ছি, কারণ 2টোর মতো বাজে, বোন মনে হয় এখনই নিতে চলে আসবে। আজকের এই ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি বন্ধুরা। আমি চেষ্টা করব খুব শীঘ্রই ফিরে এসে আরো নতুন নতুন গোপাল সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। রাধে রাধে।